নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোঅপ এক্সপ্রেস। আসন্ন পিএসসি ক্লার্কশিপ, এসএসসি জিডি, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই প্রিলিমস এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং এই পরীক্ষাগুলোকে লক্ষ্য রেখে যে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছিলাম, ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ ক্লাস শুরু করেছিলাম, আজ আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ক্ষতি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমরা একদম বেসিক থেকে ধরে ধরে করব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা যাব। ঠিক আছে, আজকে আমরা বেসিক কনসেপ্টটা বুঝবো এবং তার সাথে শুধুমাত্র একটা টাইপ আমরা কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, লাভ ক্ষতি চ্যাপ্টারের যে কিওয়ার্ডগুলো, যে শব্দগুলো তোমাদের জানতে হবে, প্রথম শব্দ হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস বা যাকে সিপি বলা হয়, যার মানে হচ্ছে ক্রয় মূল্য। যার মানে কি? যার মানে হচ্ছে ক্রয় মূল্য। আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস বা যাকে শর্টকাটে বলা হয় এসপি। এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, আর দুটো টার্ম আমরা দেখব, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে, প্রফিটকে আমরা পি হিসাবে ডিনোট করব। প্রফিট মানে হচ্ছে লাভ। আর একটা টার্ম আমরা ইউজ করব লস। লস মানে হচ্ছে কি? ক্ষতি। এই প্রফিটের জায়গাতে তোমাকে অনেক সময় গেইন কথা থাকে, ইংরেজিতে গেইন কথা থাকে, যার মানে হচ্ছে কিন্তু লাভ। ঠিক আছে, দেখো ক্রয় মূল্য কাকে বলে না? যে দামে কোনো বস্তু কেনা হয় তাকে বলা হয় কি? ক্রয় মূল্য। কিন্তু ক্রয় মূল্য শিখতে গেলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। সেটা কি? ধরো আমি একটা পুরনো মোবাইল কিনেছি। আমি একটা পুরনো মোবাইল কিনেছি এবং মোবাইলটা আমি 1000 টাকাতে কিনেছি। ভালো করে বুঝবে, আমি মোবাইলটা কিনেছি 1000 টাকায় আমি কিন্তু কিনেছি। ঠিক আছে, এবার মোবাইলটার একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, যার জন্য আমাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করে খরচা হলো আমার, রিপেয়ার করতে খরচা হলো 200 টাকা। এই যে টোটাল একটা জিনিস কিনে তার পেছনে আমি যা যা খরচা করব সব কিছু কিন্তু সিপির সাথে অ্যাড হবে। তার মানে সিপি হবে কত? 1200 টাকা হবে। কত? সিপি 1200 টাকা কি হবে? সিপি হবে। বোঝা গেছে? এবং যে দামে বিক্রি করব সেই দামটাকে বলা হয় বিক্রয় মূল্য। সেই দামটাকে কি বলা হবে? বিক্রয় মূল্য। এবার দেখো প্রফিট, আমাকে বলো, এখানে আমরা বেসিক জিনিস বুঝবো। দেখো, ধরো সিপি যদি ছোট হয় এসপি থেকে, ধরো আমি বললাম আমি 10 টাকায় কিনেছি, 12 টাকায় বিক্রি করছি। দেখো এখানে এসপিটা বড়। এসপিটা কি? বড়। তার মানে এক্ষেত্রে আমার কি হবে? এক্ষেত্রে আমার লাভ হবে। এক্ষেত্রে আমার কি হবে? এক্ষেত্রে আমার লাভ হবে। আর কত লাভ হবে? না এসপি মাইনাস সিপি হবে আমার লাভ। বোঝা গেছে? তাহলে আমি আবার বলছি, যদি সিপিটা ছোট হয়, বেসিক কনসেপ্ট এগুলো কিন্তু একদম বেসিক থেকে আমি শুরু করেছি। ঠিক আছে, যে 10 টাকায় একটা জিনিস কিনে আমি 12 টাকায় বিক্রি করলাম। দেখো সিপি ছোট, এসপি বড়, তার মানে এখানে প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে। প্রফিট হবে কত টাকা? না 2 টাকা। এসপি 12 টাকায় বিক্রি করেছি মাইনাস সিপি 10 টাকায় কিনেছি, তাহলে এসপি মাইনাস সিপি সমানই কি? প্রফিট বা লাভ। ঠিক একই রকমভাবে যদি সিপিটা বড় হয়, যদি সিপিটা বড় হয় এসপি থেকে, তাহলে কিন্তু হবে ক্ষতি। তাহলে কি হবে? তাহলে হবে ক্ষতি। কীরকম? ধরো আমি কিনেছি 10 টাকাতে, বিক্রি করছি 8 টাকাতে, তাহলে অবশ্যই আমার কি হবে? 2 টাকা ক্ষতি হবে। সেই ক্ষতিটা আমরা পাবো কোনখান থেকে? না সিপি মাইনাস এসপি থেকে আমরা ক্ষতিটা পাবো। বোঝা গেছে? এবার দেখো, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। একটা হচ্ছে লাভের হার, একটা কি? একটা হচ্ছে লাভের হার, আর একটা হবে ক্ষতির হার, আর একটা হবে ক্ষতির হার। দেখো লাভের হার কখন বের করব আমরা? লাভের হার কিভাবে বের করব? লাভের হার ওপরে লিখতে হয় লাভ, কত টাকা লাভ হয়েছে। নিচে দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে লাভ বা ক্ষতির হার সব সময়ের জন্য আমরা ক্রয় মূল্যের উপরে নির্ণয় করব। কার উপরে নির্ণয় করব? ক্রয় মূল্যের উপর। যদি অঙ্কে কিছু বলা না থাকে,
যদি অঙ্কে বলা থাকে এরকম স্পেশাল কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব যে লাভ বলা আছে বিক্রয় মূল্যের উপরে লাভ, তাহলে সেক্ষেত্রে লাভের হারটা কার উপরে হবে? বিক্রয় মূল্যের উপরে হবে। যদি সেটা স্পেশালি বলা থাকে, যদি কিছু না বলা থাকে যে লাভের হার কত বা ক্ষতির হার কত, লাভ হয়েছে এত %, তার মানে বুঝে নিতে হবে এই যে লাভের হারগুলো দিচ্ছে, এই লাভের হারগুলো হচ্ছে কিন্তু ক্রয় মূল্যের উপরে। কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে লাভ বাই কি? বাই হচ্ছে ক্রয় মূল্য। এবার দেখো লাভের হার বের করব। আমরা শতকরাতে এই জিনিসগুলো জানি যে লাভের হার বের করতে হলে আমরা 100% দিয়ে গুণ করব। ঠিক আছে, এটা গেল লাভের হার, এটা হচ্ছে লাভের হার। এবার ঠিক একই রকমভাবে যদি ক্ষতির হার বের করতে দেয় আমাকে, ওপরে কি লিখব? ওপরে লিখব ক্ষতি। ক্ষতির হারও কার উপরে হবে? ক্ষতির হারও ক্রয় মূল্যের উপরে হবে। ক্ষতির হারও ক্রয় মূল্যের উপরে হবে। ইন্টু কত? ইন্টু হচ্ছে 100%। এটা গেল ক্ষতির হার। বোঝা গেছে? লাভের হার বা ক্ষতির হার যদি কিছু বলা না থাকে তাহলে আমরা ক্রয় মূল্যের উপরে লাভের হার বা ক্ষতির হার নির্ণয় করব। যদি স্পেশালি কিছু অঙ্কের ক্ষেত্রে আছে যে লাভের হার বলে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর, সেক্ষেত্রে নিচেরটা তখন কি হবে? বিক্রয় মূল্য হবে। বোঝা গেছে? এবার দেখো কিছু অঙ্কের বেসিক জিনিস আমরা একটু শিখবো। দেখো শতকরা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শতকরা। আমরা এরপরে শতকরা করাবো, যদিও আগে শতকরা করার নিয়ম, কিন্তু আমরা প্রফিট লস করছি। শতকরার বেসিকটা আমরা আশা করছি আমি সবাই জানো, এবং শতকরার বেসিকটা না হয় আমি একটু করিয়ে দেব। দেখো শতকরা দুই ধরনের শতকরা হয়। দুই ধরনের শতকরা কীরকম? একটা হচ্ছে 10%, 12%, 15%, 20% এরকম শতকরা হয়। আরেকটা শতকরা হয় 11.1/9%, 33.1/3%, 16.2/3%। বোঝা গেছে? দেখো শতকরা দু ধরনের হয়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার শতকরা, আর একটা হচ্ছে ভগ্নাংশের শতকরা। ঠিক আছে, দেখো একটু শতকরা ব্যাপারটা একটু খালি বোঝাবো আমি, 2 মিনিট লাগবে শতকরা বেসিকটা বুঝতে। দেখো শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ, যাকে ইংলিশে কি বলা হয়? পার্সেন্টেজ। পার মানে প্রতি, সেন্ট মানে 100-তে, প্রতি 100-তে। দেখো এটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন, একে শতকরা চিহ্ন বলা হয়, যার মানে হচ্ছে বাই 100। এই পার্সেন্টেজ কথার মানে হচ্ছে কি? বাই 100। আচ্ছা আমি যদি বলি 5% মানে কত? না 5/100, 5/100। তাহলে 5%কে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে? 5/100। তাহলে আমি যদি বলি 11% কত হবে? না 11/100, 11/100। এটা গেল পূর্ণ সংখ্যার ফ্র্যাকশন, মানে পূর্ণ সংখ্যার পার্সেন্টেজ। যদি ফ্র্যাকশন দেয় আমরা একটা উদাহরণ দিয়ে দেখব, বাকিগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। কীরকম? দেখো একটা দেখাচ্ছি, 16.2/3%। 16.2/3 এটা একটা মিশ্র ভগ্নাংশ, একে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে কিভাবে করব? 16×3 = 48, 16-র সাথে 3-এর গুণ, 16×3 = 48 যুক্ত 2 মানে 50-এর 3%, 50-এর 3%। ঠিক আছে, এবার দেখো 50-এর 3%, পার্সেন্ট মানে কি? বাই 100। তার মানে ওপরে কি থাকবে? 50-এর 3 বাই কত? 100। এবার দেখো 50-এর 3 বাই 100 মানে 100-র নিচে 1 আছে, যদি গুণ করি কত হয়ে যাবে? 1-এর 100, 50 2-এ 100 মানে কত? 1-এর 6। তাহলে 16.2/3% মানে কত? 1-এর 6। দেখো পরীক্ষার সময় যদি 16.2/3% আসে, যদি আমাকে এই স্টেপটা করতে হয় তাহলে মনে করবে অঙ্ক শেষ হয়ে গেছে, মানে সময় শেষ হয়ে গেছে। সেই জন্য 16.2/3% কথাটা মানে এইটা যখনই আসবে আমার মাথার মধ্যে ক্লিক করবে যে 16.2/3% মানে 1-এর 6। ঠিক আছে, একই রকমভাবে এরকম কয়েকটা পার্সেন্টেজ ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে। যেরকম 33.1/3% মানে কত? 1/3। দেখো স্ক্রিনে আসছে পার্সেন্টেজগুলো, এগুলো প্রত্যেকটা তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে, এবং
এই ক্লাসেই আমি করাবো এবং পরবর্তী ক্লাসে যখনই আমি এই পার্সেন্টেজ ভ্যালুগুলো লিখবো তখন যেন তুমি না ভাবো যে এটা কোথা থেকে এলো। প্রত্যেকটার মূল হচ্ছে কিন্তু এইটা, আমরা ডাইরেক্ট এটা করব না, এটা না করে আমরা এইটা ডাইরেক্ট মুখস্থ রাখবো। 16.2-3% মানে 1/6, 33.1-3% মানে 1/3, 11.9% মানে 1/9, ঠিক আছে। তাহলে দেখো যখনই শতকরাটা পূর্ণ সংখ্যায় একরকম আসতে পারে আর একরকম আসতে পারে ভগ্নাংশে আসতে পারে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা দুরকম মেথড ইউজ করব। দুরকম মেথড ইউজ করব মানে কি, মানে যদি পূর্ণ সংখ্যায় আসে মনে রাখবে কস্ট প্রাইস সবসময়ের জন্য কত পার্সেন্ট, 100%। কস্ট প্রাইস কত পার্সেন্ট, 100%, ঠিক আছে। এবার দেখো আমি বললাম যে আমি 10% লাভে বিক্রি করেছি, 100 থেকে যদি লাভ হয় তাহলে প্লাস, যদি ক্ষতি হয় তাহলে মাইনাস, বোঝা গেল। তাহলে আমি বলছি যে আমার 10% লাভ হয়েছে, তাহলে আমি কত পার্সেন্টে বিক্রি করব না 100 + 10 মানে 110%-এ বিক্রি করব, বোঝা গেল। দেখো তাহলে কস্ট প্রাইস সবসময়ের জন্য কত পার্সেন্ট, 100%। সেলিং প্রাইস যদি ক্ষতি হয় 100 মাইনাস লস পার্সেন্টেজ, আর যদি লাভ হয় 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, বোঝা গেল। এই যে নিয়মটা আমরা অ্যাপ্লাই করব এটা কার জন্য না, যদি এই পার্সেন্টেজ ভ্যালুটা পূর্ণ সংখ্যায় থাকে, আর যদি পার্সেন্টেজ ভ্যালুটা এরকম ফ্র্যাকশানে থাকে তাহলে আমরা এরকম ফ্র্যাকশান ভ্যালু দিয়ে করব, বোঝা গেল। এটা অঙ্ক করতে গেলে আরও ক্লিয়ার হবে। এই আমাদের বেসিক সিনারিও, আমি এতক্ষণ যা করালাম এটা কিন্তু পুরোটা বেসিক, ঠিক আছে। লাভ ক্ষতি চ্যাপ্টারে একটা টার্ম রয়েছে, প্রথম টার্ম সিপি বা কস্ট প্রাইস। কস্ট প্রাইস তার অর্থ কি, ক্রয় মূল্য। যে দামে জিনিসটা কেনা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য, কিন্তু যে দামে জিনিসটা কেনা হয় তার সাথে যদি আমি কোনো খরচ করি সবটা কিন্তু কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের সাথে যুক্ত হবে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে আমি একটা স্কুটার কিনলাম, সেকেন্ড হ্যান্ড বাইক কিনলাম, 30,000 টাকা দাম, বাইকটা সারাই করলাম 1,000 টাকা, তাহলে টোটাল আমার কস্ট প্রাইস কত হয়ে গেল, 31,000 টাকা। যে দামে আমরা বিক্রি করব সেই দামটাকে বলা হয় বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। যে দামে আমরা বিক্রি করব সেই দামটাকে বলা হবে কি, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। এবং যদি ক্রয় মূল্যটা ছোট হয় বিক্রয় মূল্য বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, লাভ হবে। লাভ কি করে পাবো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা লাভ পাবো। ক্ষতি, যদি ক্রয় মূল্যটা বড় হয় বিক্রয় মূল্যের থেকে, মানে আমি 10 টাকায় কিনে যদি 8 টাকায় বিক্রি করি তাহলে আমার ক্ষতি কত, 2 টাকা। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে আমরা কি পাবো, ক্ষতি পাবো। এবার আসছি লাভ বা ক্ষতির হার। লাভ বা ক্ষতির হার আমরা কি করে পাবো, লাভ বা ক্ষতির হার আমরা সবসময়ের জন্য ক্রয় মূল্যের ওপরে নির্ণয় করব। আমরা যতক্ষণ পর্যন্ত প্রশ্নে স্পেশাল বলা না থাকবে আমরা লাভ বা ক্ষতির হার সবসময়ের জন্য ক্রয় মূল্যের উপরে নির্ণয় করব। যদি বলা থাকে বিক্রয় মূল্যের উপর তখন আমরা বিক্রয় মূল্যের উপরে বের করব। সেটা আমরা স্পেশাল কিছু অঙ্ক আছে সেটা আলাদাভাবে করাবো। লাভের হার কি করে বের করব, উপরে কে বসবে, লাভ, নিচে কে বসবে, ক্রয় মূল্য। উপরে কে বসবে, লাভ, নিচে কে বসবে, ক্রয় মূল্য, ইন্টু কত, 100%। শতকরায় কোনো ভগ্নাংশকে, এটা কোনো পার্সেন্টেজকে যদি ভগ্নাংশে প্রকাশ করি, আবার একই রকমভাবে যদি 1/5 একে যদি আমি ভগ্নাংশ, একে যদি আমি পার্সেন্টেজ প্রকাশ করি তাহলে কত দিয়ে গুণ করতে হয়, শতকরায় প্রকাশ করতে হলে পার্সেন্টেজে প্রকাশ করতে হয় তাহলে কিন্তু 5, 20, 100 মানে 20% হবে। তাহলে আমরা যদি আমাকে বলে 1/4কে শতকরায় প্রকাশ করো, তাহলে শতকরায় প্রকাশ করতে হলে ফ্রি অফ কস্টে একটা 100% দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে কত হবে, 25%। কত হবে, 25%। 4 25 100। সেই জন্য কোনো ভগ্নাংশকে যদি লাভের হার বের করতে বলে বা ক্ষতির হার বের করতে বলে তাহলে ইন্টু 100% হবে। এবার দেখো শতকরা দু রকমের হয়, একটা হবে পূর্ণ সংখ্যার শতকরা, একটা হবে ভগ্নাংশের শতকরা। যদি পূর্ণ সংখ্যার শতকরা অঙ্কে থাকে তাহলে আমরা ইউজ করব কোন মেথড, 100%। কস্ট প্রাইস কত পার্সেন্ট, 100%। বিক্রি যদি ক্ষতি হয় 100 মাইনাস বিক্রি করব, আর যদি লাভ হয় 100 প্লাসে বিক্রি করব। আর যদি পার্সেন্টেজ ভ্যালুটা ফ্র্যাকশানে হয় তাহলে আমরা ফ্র্যাকশান ভ্যালু দিয়ে অঙ্ক করব। বোঝা গেল? এটা ছিল আমাদের আজকের বেসিক লাভ ক্ষতির বেসিক জিনিস। এবার আমরা আজকে শুরু করব টাইপ 1। দেখো
একের দাগের অঙ্ক টাইপ 1। আজকে আমরা শুরু করছি টাইপ 1, ঠিক আছে। আজকে ভিডিওটা একটু ছোট দিচ্ছি, আমরা কালকে কিন্তু একটা 1 ঘন্টার বড় ভিডিও দেব, ঠিক আছে, যাতে আমরা টাইপ 2, টাইপ 3, টাইপ 4 সব একসাথে করে দিতে পারি। মানে আমি চেষ্টা করব যে খুব কম সময়ের মধ্যে সমস্ত টাইপকে কভার করা। দেখো আমার এই যে চ্যাপ্টারটা করানোর উদ্দেশ্য হচ্ছে কি, এই টাইপগুলোর বাইরে কিন্তু টাইপ পাওয়া মুশকিল পরীক্ষার সময়। তুমি দেখে নেবে যখন চ্যাপ্টারটা শেষ হবে তখন বুঝতে পারবে যে কোন অঙ্কটা আমার বাদ থেকেছে, কোন টাইপটা আমার বাদ থেকেছে। আমি প্র্যাকটিসের যখন প্র্যাকটিস করছি তখন আমি পাচ্ছি কি পাচ্ছি না, ঠিক আছে। দেখো আজকের প্রথম অঙ্ক বলেছে, এক দোকানি 400 টাকায় একটি দ্রব্য কিনে 320 টাকায় বিক্রি করলো, ক্ষতির হার কত? ভালো করে দেখবে। দেখো এগুলো এইসব অঙ্ক কিন্তু মুখে মুখে করতে হবে। দেখো আরপিএফ কনস্টেবল 2/2/2019 সালের কোশ্চান বলছে 400 টাকায় কিনে, তাহলে সিপি কত? সিপি হচ্ছে কত? সিপি হচ্ছে 400 টাকা। সিপি হচ্ছে কি 400 টাকা। বিক্রি করেছে কত টাকাতে? বিক্রি করেছে, দেখো এখন আমি লিখে লিখে করছি, এরপরে কিন্তু তোমরা লিখে লিখে করার প্রয়োজন হবে না, ডাইরেক্ট মুখে তোমরা করতে পারবে। 320 টাকায় বিক্রি করেছে, 320 টাকাতে বিক্রি করেছে। তাহলে আমাকে বলো ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্যটা ছোট। আমি শিখিয়েছি যে এক্ষেত্রে কি হবে, ক্ষতি হবে, মানে লস পার্সেন্টেজ হবে, তাই তো। লস পার্সেন্টেজ বের করতে বলেছে, ক্ষতি হবে, ক্ষতির হার বের করতে বলেছে। কি করে বের করব? সিপি মাইনাস এসপি, 400 থেকে 320 বিয়োগ করলে কি হবে? 80। এটা কি ক্ষতি, তাই তো। আচ্ছা নিচে লাভ বা ক্ষতির হার কার উপরে বের করব? ক্রয় মূল্যের উপর। আমার সাথে সাথে বলার চেষ্টা করবে, কার উপর বের করব? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 400। কিন্তু কি বের করতে বলেছে? ক্ষতির হার। যখনই হার কথা আসবে তখনই পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, আর পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য আমি কি বলেছিলাম? 100% দিয়ে গুণ হবে। দুটো শূন্য কেটে গেল, 5 20, তাহলে কত পার্সেন্ট? 20% হবে আমার ক্ষতির হার। বোঝা গেছে? কোশ্চেন বলছে কোন বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11, শতকরা লাভ কত? তাই তো। দেখো এটা দেখে দেখে করব। ক্রয় মূল্য কত? 10, বিক্রয় মূল্য কত? 11। তাহলে আমাকে বলো, আমাকে বের করতে বলেছে প্রফিট পার্সেন্টেজ। আমাকে বলো 10 টাকায় কেনা, 11 টাকায় বিক্রি, তাহলে লাভ কত? 1 ইউনিট লাভ। কারণ এখানে যেহেতু অনুপাত আছে আর আমাকে শতকরা লাভ চেয়েছে, এখানে আমরা এক্সাক্ট মান বের করতে পারবো না, যেহেতু অনুপাত আছে আর তোমাকে বের করতে হবে পার্সেন্টেজ ভ্যালু। এখানে আমরা এক্সাক্ট মান পাবো না, সেই জন্য এগুলো আমরা ইউনিট হিসেবে ধরে করব। কীরকম? যেমন ধরো আমি ডাইরেক্ট ধরে নেব যে ক্রয় মূল্য 10 ইউনিট আর বিক্রয় মূল্য 11 ইউনিট। আরে বাবা, ইউনিট না বলতে তোমার কষ্ট হলে তুমি মনে মনে ভাবো না যে ক্রয় মূল্য 10 টাকা, মনে মনে ধরবে, কিন্তু এটাতে ধরা নিয়ম নয়, কারণ যেহেতু এটা অনুপাতে আছে। বোঝা গেছে? অনুপাতের কোনো একক হয় না। তাহলে ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 11, লাভ কত? 1। কার উপরে লাভ বা ক্ষতির হার বের করতে হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 10 ইন্টু কত? লাভের হার বের করতে বলছে, ইন্টু 100%। 10 10-এ 100%, মানে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 10% হবে অ্যান্সার। বোঝা? দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি 1200 টাকায় একটি দ্রব্য কিনে, 1200 টাকায় একটি দ্রব্য কিনে মেরামতের জন্য 300 টাকা খরচা করলো। তাহলে আমি কি বলেছিলাম? কোনো একটা দ্রব্য কিনে তার পেছনে যা যা খরচা করবে সব কি হবে? ক্রয় মূল্য হবে। কি হবে? ক্রয় মূল্য। তাহলে আমি যদি বলি সিপি কত, না 1200 টাকায় সে কিনেছিল, মেরামত করেছে কত টাকায়? মেরামত করেছে 300 টাকায় মেরামত করেছে, তার মানে তার ক্রয় মূল্য কত হয়ে গেছে? 1500 টাকা। এবার সে বিক্রি করেছে কত? এবার সে বিক্রি করেছে 2000 টাকায় সে বিক্রি করেছে। 2000 টাকায় বলেছে তো, 2000 টাকায় সে বিক্রি করেছে। আচ্ছা তাহলে কি বের করতে বলেছে? প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ বের করব। দেখো 1500 টাকায় কেনা, 2000 টাকায় বিক্রি, তাহলে ওপরে কি লিখবো? লাভ। লাভ কত? 500 টাকা। লাভ কত? 500 টাকা। বাই কার উপরে লাভ বা ক্ষতির হার হবে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 1500 ইন্টু কত? 100%, কারণ লাভ বা ক্ষতির হার বের করতে বলছে। 500 3-এ 1500, তাহলে 100/3 মানে 33.13% হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? সেম অঙ্ক আমি আরেকটা দিচ্ছি, একটু করে দেখাও চট করে। দেখো অঙ্কটা কি বলেছে, যে শশী একটি পুরনো ফ্রিজ 12,000 টাকায় কিনলো। কত টাকায় কিনেছে? 12,000 টাকায় কিনেছে।
এবং 1000 টাকা মেরামতের জন্য খরচা করলো, 1000 টাকা মেরামতের জন্য খরচা করলো। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় সিপি কত, তাহলে অবশ্যই আমি বলবো 13,000 টাকা হচ্ছে আমার সিপি। এবং বিক্রি করলো কত টাকাতে, প্রশ্নে বলেছে দেখো বিক্রি করছে 15,000 টাকায়, বিক্রি করছে কত, 15,000 টাকায়, 15,000 টাকায় বিক্রি করেছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে, প্রফিট পার্সেন্টেজ, তাই তো। দেখো লাভ কত, 2000, লাভ কত 2000 পাই কার উপরে বের করতে হবে, 13,000-এর উপরে বের করতে হবে ইন্টু 100%। দেখো 3টা শূন্য কেটে যাচ্ছে, 102-এ 200/13%, তাই তো। তাহলে 13 দিয়ে যদি আমি ভাগ কাটাই, 13 একে 13, 13 পাঁচে 65, 15 পূর্ণ। দেখো 15 পূর্ণ দিয়ে অপশান কিন্তু একটাই আছে, 15 পূর্ণ 5-এ 13% হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এসএসসি জিডি 12/1/2023 সালের কোশ্চান। দেখো কোশ্চেনটাতে কিছুই নেই, কিন্তু জাস্ট ক্রয় মূল্যটা বের করতে হবে। কি এই ক্রয় মূল্যের পেছনে যা যা খরচা হবে সবটা কিন্তু ক্রয় মূল্যের সাথে যুক্ত হবে। বিক্রি করেছে কত, 15,000, প্রফিট পার্সেন্টেজ কত না, কত টাকা লাভ করেছে, 2000 টাকা লাভ করেছে। আর লাভের হার কার উপরে বের করতে হয়, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত, 13,000 ইন্টু কত, 100%। তাহলে কাটাকাটি করলে হবে 102-এ 200/13, তাহলে 15 পূর্ণ 5-এ 13% হবে অ্যান্সার। ঠিক আছে, আজকে আমরা একদম বেসিক অঙ্কগুলো করলাম। ঠিক আছে, এখনো টাইপ 1 কিন্তু শেষ হয়নি। টাইপ 1-এর সবচেয়ে বেশি অঙ্ক আছে। টাইপ 1-এ আমরা টোটাল অঙ্ক করব 12 থেকে 14, তার মধ্যে 4টা অঙ্ক হয়েছে। এর পরের ক্লাসে আমরা টাইপ 1-এ 10টা অঙ্ক করব, তারপরে টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 4 পরের ক্লাসে আমি শেষ করার চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, তো ভিডিও আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।